5টা পটল নিয়েছি। আজকে তৈরি করব পটল ভর্তা। সুপ্রিয় দর্শক, এইচ কুকিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য। আজকের আমার আয়োজন পটল ভর্তা। যখন অনেক তেল মশলা খেতে খেতে মাছ মাংসের প্রতি ইচ্ছা কমে যাবে, তখন বাড়িতে যে কোনো সময় এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন, অথবা সকালে গরম গরম ভাতের সাথেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। দেখবেন নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে এবং এটার স্বাদ আপনি জীবনে কখনোই ভুলতে পারবেন না। যদি আগে কখনো পটল ভর্তা বানিয়ে না খেয়ে থাকেন, তাহলে এভাবে একবার অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। পটলগুলোকে আমি কেমন খোসা ছাড়ালাম সেটা দেখতেই পেলেন। ছাল ছাড়িয়ে নিয়েছি শুধুমাত্র। ছুরির সাহায্যে সবগুলো পটলের দুধার কেটে ছাল ছাড়িয়ে নিয়েছি কুড়িয়ে কুড়িয়ে। এবার পটলগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নেব। দর্শক, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি ভিন্ন ভিন্ন বাঙালি খাবারের রেসিপি সঠিকভাবে তৈরি করে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। সব পটলগুলোকেই দেখুন আমি এতটুকু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমার এই পটল ভর্তাটার জন্য খুব বেশি পটল লাগবে না, মাত্র 5টা পটলেই হয়ে যাবে। মাঝারি সাইজের 5টা পটল নিয়েছি এবং সমস্ত পটলগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে ধুয়ে একটা বড় বলে তুলে নিচ্ছি। দেখুন আমার এতগুলো পটল হয়েছে। এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পটলগুলোকে ভাপিয়ে নেব। সবাই পটল ভাপা করার সময় পটলগুলোতে জলে সিদ্ধ করে, তাতে পটল ভাপার এই স্বাদটা, পটলের এই রেসিপির স্বাদটা একটু কেমন পানির মতন লাগে। কিন্তু আমার কাছে চিন্তা হলো যে এটাকে আমি পানিতে সিদ্ধ করব না, জাস্ট একটু তেলে ভাপিয়ে নেব, তাতে পটল ভর্তার এই স্বাদটা আরও বেশি ভালো হবে। বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পটল ভর্তা বানানোর জন্য। আপনারা যে যেরকম পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণ শুকনো লঙ্কা দেবেন। আমি এতগুলো লঙ্কা নিয়েছি, তার মানে এতগুলোই দেব না। আমি খুব বেশি ঝাল পছন্দ করি না, খেতে পারি না। আমি লঙ্কাগুলো তুলে নিয়েছি ভেজে। এরপরে 7 কোয়ার মতন রসুন দিয়ে দিয়েছি ছোট সাইজের। এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হতে দেব। একটু সময় নেড়ে তেলে ভাজা হোক। ভাজা হওয়ার পরে একই সাথে পটলগুলো দিয়ে দেব। পটল থেকে অনেক জল ছাড়ে। এই পর্যায়ে পটলগুলোকে অবশ্যই হাই হিটে ভাপানো যাবে না, অবশ্যই হিটটা লো হিটে রাখতে হবে, না হলে পটলটা পুড়ে যাবে, পটলটা সিদ্ধ হবে না ভিতর পর্যন্ত। আমি পটলের উপরে অল্প একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। এটাকে সুন্দর করে ভাপিয়ে নিতে হবে লো হিটে। খুব সাবধানে লো হিটে এটাকে ভাপিয়ে নিতে হবে এবং মাঝে মাঝেই উল্টে পাল্টে দিতে হবে, এই জন্য যে যাতে নিচ থেকে পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে দেখুন কিছু সময় ভাপানোর পরে পটলের গা থেকে জল ছেড়ে আসছে, নিচে একটু দেখা যাচ্ছে। এরকম করেই ভাপিয়ে নিতে হবে। যদি পোড়া লেগে যায় তাহলে তিতো লাগবে, পটল ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। সেজন্য খুব সাবধানে এই পটলটা ভাপিয়ে নিতে হবে। আপনারা যদি আগে পটল ভর্তা জলে ভাপিয়ে করে থাকেন, তাহলে একবার একটু তেলে ভাপিয়ে করে নেবেন। এটা সাবধানতা অবলম্বন করলেই মাত্র হয়ে যাবে। দেখুন পটলের গা থেকে যে জল ছেড়ে আসছিল সেটা টেনে গিয়েছে এবং পটলের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এটা আমি কিছু সময় ধরে সিদ্ধ করে নিয়েছি লো হিটে। এবার এটাকে তুলে এটাকে বেটে নেব। যে কোনো ভর্তা শিলনোড়ায় বাটা সেটাই ভালো লাগে। আমি শিলনোড়ায় এই ভর্তাটা বেটে নেব। মিক্সিতেও আপনারা তৈরি করতে পারেন, খুব সহজে অল্প সময় হয়ে যাবে। কিন্তু ভর্তার ক্ষেত্রে একটু শিলনোড়ায় বাটলেই বেশি স্বাদ হয় নাকি শুনেছি। এগুলোকে বেটে নেব। আর এতটুকু পটলের জন্য আমি 2টো শুকনো লঙ্কাই নিয়েছি, এর থেকে বেশি নেইনি। এই যে একই সাথে শুকনো লঙ্কাগুলো ভালোভাবে বেটে নেব। পটলগুলো এমনভাবে বাটতে হবে যাতে পটলগুলো একেবারে গলে না যায়, একটু একটু আস্তে আস্তে ছোলার কাছে থেকে যায়। সেজন্য আমি এই পটলগুলোকে দুবার করে বেটে নিয়েছি। দেখুন
দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, খুব মিহি হয়ে গিয়েছে, তার মধ্যে একটু আধ ভাঙাও থেকে যাবে। সমস্ত পটলগুলোকে আমি এভাবে বেটে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে পটলগুলো বাটতে খুব বেশি সময় লাগে না, খুব ঝামেলা ছাড়াই সহজে বাটা হয়ে যায়। আমি সমস্ত পটলগুলোকে দুবার করে বেটে নিয়েছি। এটা মিক্সিতে বাটার থেকে পাটায় শিলনোড়ায় বাটা পটল ভর্তাটা বেশি সুস্বাদু হয়। আমি পটলের বিচিগুলো ফেলে দিইনি, এগুলো খুব ভালো লাগে। দেখুন এরকম ভিতরে আধ ভাঙাও কিছু থেকে যাবে। সমস্তটা বাটা হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি এবং পরে এটাকে আরেকটু তেলে ভেজে নেব। এর গায়ে এখনো অনেকটা পানি আছে, এই পানিটা শুকিয়ে গেলেই পটল ভর্তাটা মূলত তৈরি হয়ে যাবে। দেখুন পটলটা বাটার পরে প্রথমে তো শুকনো মনে হয়েছিল ভাপানোর পরে, কিন্তু এখন বাটার পরে আরো অনেক পানি ছেড়ে আসছে। এটা থেকে অনেক পানি ছাড়ে, সেজন্য চুলায় একই প্যান বসিয়ে আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। ভর্তা মানেই তো সরিষার তেল। দিয়ে দিলাম একটু কালো জিরে, একটু পেঁয়াজ, এগুলোকে একটু ভালোভাবে ভাজা হতে দেব। শেষবারের মতন খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে পটলটা দিতে হবে, না হলে পেঁয়াজের কাঁচা গন্ধ ছাড়তে পারে। পেঁয়াজ যদি আপনারা কাঁচা খান তাহলে সেটা স্বাদ অন্যরকম, আর যদি ভেজে খান তাহলে সেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে অবশ্য আমি পটল বাটাগুলো দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তীব্র গরমে আপনারা এটা সকালবেলার মেনুতে রাখতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তীব্র গরমে নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। দেখুন পটলের গা থেকে অনেকটাই জল ছেড়ে গেছে, শুকিয়ে গেছে, এটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে তুলে নেব এবং পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিয়েছি। অসাধারণ হয়েছিল এই ভর্তাটা খেতে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।